হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আমার ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলব। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা যারা দেশ থেকে প্রবাসে যাওয়ার চিন্তাভাবনা করছেন অথবা যাদের হাতে ফ্লাইটের টিকিটও চলে আসছে, এই ২-১ দিন অথবা ১৫ দিনের ভিতরে আপনারা দেশ থেকে অন্য দেশে চলে যাবেন। প্রবাসী ভাইয়েরা, আপনাদের টিকিট কি আজও কি অরিজিনাল টিকিট পেয়েছেন? না তা ফেক পেয়েছেন? অরিজিনাল ফেক এগুলো আপনি বুঝবেন কি করে? সেগুলো বোঝার জন্য আমরা অনেক সময় দেখা যায় আমরা কম্পিউটারের দোকানে গিয়ে আমাদের অনলাইনে টিকিটগুলো চেক করিয়ে থাকি। আপনি যদি ইচ্ছা করেন আপনার হাতের স্মার্টফোন যদি থেকে থাকে তাহলে সেটি দিয়ে আপনি আপনার টিকিটটি অনলাইনে চেক করতে পারবেন। আমরা কম্পিউটারের দোকানে গিয়ে অনেক সময় দেখা যায় অনেক সময় লস করতে হয়। দোকানে অনেক ভিড় থাকে। আমাদের সামান্য একটি টি আমরা চেক করার জন্য অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, বসে থাকতে হয়। আমাদের প্রয়োজনীয় সময়গুলো নষ্ট হয়। আপনি যদি একটু সচেতন হয়ে আপনার স্মার্টফোনটিও ব্যবহার করতে পারেন, তাহলে আপনি ঘরে বসে, আপনি ট্রেনে বসে, আপনি বাসে বসে, এমনকি আপনি রিক্সায় বসেও আপনি আপনার বিমানের টিকিটটি চেক করতে পারবেন। এটা কি অরিজিনাল না ফেক? প্রিয় বন্ধুরা, যারা সৌদি প্রবাসী ভাইয়েরা সৌদিতে যাওয়ার চিন্তাভাবনা করছেন, হাতে আপনাদের বিমানের টিকিটটি চলে এসেছে, তারা কিভাবে চেক করবেন? আমরা অনেকেই জানি না। চলুন বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটি বিমানের টিকিট চেক করা হয়। আমি আপনাদের সামনে একটি এই টিকিটের ফরম্যাট উপস্থাপন করেছি। এটা অরিজিনাল টিকিট না, আমি একটি ডকুমেন্ট বানিয়েছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। মনে করুন ঢাকা থেকে আপনি সৌদি যাচ্ছেন, আপনার নাম মিস্টার শরীফ আলী। আপনার এয়ারলাইন্স পিএনআর এটা হচ্ছে মূলত এটা রেফারেন্স কোড। এটা মূলত হচ্ছে রেফারেন্স কোড। আপনার বিমানের যখন অনলাইনে চেক করবেন অবশ্যই এই পিএনআর নাম্বারটি অবশ্যই দেখে নিবেন। আর আপনার নাম ঠিক আছে কিনা দেখে নিবেন। আমার এটার ভিতরে আমি যে ফরম্যাটটি তৈরি করেছি এখানে পাসপোর্ট নাম্বার নেই। আপনার টিকেটে অবশ্যই আপনার টিকেটের পাসপোর্ট নাম্বারটি রয়েছে। আপনি এই সব তথ্যগুলো ভালোভাবে দেখে নিবেন। তারপর আপনাদের কাজ হচ্ছে আপনাদের অনলাইনে টিকেটটি চেক করা। সেটি করার জন্য আপনাকে একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। আমি সার্চ বাটনে গিয়ে টাইপ করছি www.saudia.com। আমি যখন www.saudia.com এই ওয়েবসাইটটিতে এন্টারে প্রেস করে প্রবেশ করব, আমাদের সামনে সর্বপ্রথম একটি ওয়েবসাইট চলে আসবে। আমরা এটাতেও প্রবেশ করতে পারি। আবার একটু আমি স্ক্রল করে নিচে যাচ্ছি। আমরা এটাতেও প্রবেশ করতে পারি। প্রিয় বন্ধুরা, এই ওয়েবসাইটটিতে আমি প্রবেশ করব। আমি এই ওয়েবসাইটটিতে ক্লিক করলাম। আমার সামনে একটি ওয়েব পেজ চলে এসেছে, সৌদিয়া এয়ারলাইন্সের ওয়েবসাইটটি। আমি এখান থেকে কিভাবে আমার টিকেটটি আমি চেক করব? এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন বুক, ম্যানেজ, চেক ইন, ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল। আপনার কাজ হচ্ছে আপনি যখন আপনার টিকেটটি চেক করবেন অনলাইনে, তখন আপনাকে এই চেক ইন অপশনটিতে ক্লিক করতে হবে। চেক ইন। আমি এই চেক ইন অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি স্ক্রল করে সামান্য একটু নিচে চলে যাব। আপনি এখানে দেখছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বুকিং রেফারেন্স, বুকিং রেফারেন্স এই অপশনটিতে, আর এখানে হচ্ছে লাস্ট নেম এই অপশনটিতে। আপনার ২ টি বুকিং রেফারেন্স। এখন আপনি বলতে পারেন যে, "ভাই বুকিং রেফারেন্স আবার কোনটা? আর লাস্ট নেম আমরা তো জানি আমাদের লাস্ট নেমটা কি?" আমি একটু আপনাদেরকে আবার ফটোতে চলে যাচ্ছি, টিকেটটি দেখাচ্ছি। এই যে আমাদের অনেক টিকেটে লেখা থাকে যে রেফারেন্স কোড নাম্বার। আবার অনেকটাতে লেখা থাকে এয়ারলাইন্স পিএনআর। এই পিএনআর আর রেফারেন্স কোড একই। আপনার এই পিএনআর রেফারেন্স কোডটি আপনি এই ওয়েবসাইটটিতে ব্যবহার করবেন। আর আপনার যদি নাম এই লাস্টের অংশটিকেও ব্যবহার করবেন। যেমন এই নাম মিস্টার শরীফ আলীর লাস্টের নাম হচ্ছে আলী। বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা? এখন আপনি আপনার টিকেট থেকে এই বুকিং রেফারেন্সে আপনার পিয়ানার নাম্বারটি প্রবেশ করাবেন। তারপর আপনার লাস্ট নাম্বারটি প্রবেশ করিয়ে আপনি এখান থেকে এই চেকিং বাটনটিতে ক্লিক করবেন। যখন আপনি এই চেকিং বাটনটিতে ক্লিক করবেন, আপনার টিকেটটি কি অরিজিনাল না ফেক
তা আপনি বুঝতে পেরে যাবেন। আপনার নাম, আপনার ঠিকানা, আপনার সম্পূর্ণ এই টিকেটটি চলে আসবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে যারা সৌদি প্রবাসী ভাই বন্ধুরা রয়েছেন, সৌদি প্রবাসীতে যাওয়ার ইচ্ছা করছেন, কিভাবে আপনার হাতের টিকিটটি অনলাইনে চেক করবেন, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার চ্যানেলের আরো নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।